হোসাইন বুকে বসলেন, বললেন নানা বলেন তো কে বড়? রাসূল বলছেন আমি বড়, সৃষ্টিতে আল্লাহর নবীর উপরে আর কেউ নাই। হাউজে কাউসার কাকে আল্লাহ দিবেন? কে জান্নাতের দুয়ার খুলবেন? কে পুলসিরাত পার করবেন? কে প্রথম সুপারিশ করবে? কে কিয়ামতে প্রথম কথা বলবে? রাসূল সাল্লাল্লাহু। এজন্য তিনি বলতেন আমার কোনো গর্ব নাই, আনা সাইয়্যিদে বলদে আদম। সেই নবী বলছেন আমি বড়, হুসাইন বলছেন না আমি বড়। রাসূল বলছেন আমি বড়, নাতি বলছে না আমি বড়। কেমনে বড় হলা বলো? বলছে না না আপনার মায়ের নাম বলেন। বলছে আমেনা। বলছে আমার মাকে চিনেন নাকি? খাতুনে জান্নাত, জান্নাতের রমণী, এরকম মা তো আপনার নাই। রাসূল হোসাইনের চেহারায় তাকিয়ে আছেন। এবার বলছেন বাপের নাম বলেন। আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ। তারিফ আবুয়া, আমার বাপকে চিনেন নাকি? আলী ইবনে আবি তালিব, জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ আমি। এরকম একজন আব্বা তো আপনি পান না। আপনার নানির নাম বলেন। রাসূল বললেন নানির নাম। এবার বলছেন আমার নানিকে চিনেন নাকি? যাকে আল্লাহ নিজে সালাম দিতেন, যিনি মহিলাদের মধ্যে প্রথম জান্নাতে ঢুকবেন। আমার এই নানিকে আপনি চিনেন নাকি? যার কবরের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। চিনেন নাকি আমার নানিকে? রাসূল অবাক দৃষ্টি তাকিয়ে আছে হোসাইনের চেহারা। এবার রাসূলের বুকে বসে বলছেন আমার নানাকে চিনেন নাকি? আপনার নানার নাম বলেন। রাসূল বলেন আব্দে মানাফ। এবার বলেন আমার নানাকে চিনেন নাকি? যার সুপারিশ ছাড়া কিয়ামত হবে না, যার সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না। মাকামে মাহমুদে যিনি সেজদায় পড়ে থাকবেন, প্রথম আল্লাহ যার সাথে কিয়ামতে কথা বলবেন, দো জাহানের সরদার সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, এরকম একজন নানা আপনি পান নেই। হোসাইনকে টেনে ধরলেন বুকের দিকে আর বললেন নানা সত্যি তুমি আজকে আমার থেকে অনেক বড় হয়ে গেছো। শিশুরা আমাদের অলংকার। এই যে মাহফিলগুলো করছেন সব শিশু, দেখেন এই যে ছোট্ট ছোট্ট মাহফিলগুলো বেশি করবেন। আজকে আমাদের শিশুদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমাদের শিশুরা স্কুলে কোনো কোরআন পায় না, আর আমাদের যারা কোরআন পড়ায় তারা 3 বেলা ঠিক মতো ভাতও খেতে পায় না। হেফজ খানাগুলো, উস্তাদগুলোর চেহারা দেখলে মনে হয় সারা পৃথিবীর টাকাগুলো এনে এদেরকে দিয়ে দেয়। 30,000 কোটি টাকা ডক্টর ইউনূস এনেছেন। বহিরের যে টাকাগুলো আমাদের লুট হয়েছে, আমি বলেছি সবগুলো হেফজখানায় দিয়ে দাও, হেফজখানায় দিয়ে দাও। 35,000 হেফজখানা। কত কষ্ট করে উস্তাদেরা চলে। এই হেফজখানাগুলো না হলে মসজিদগুলো বন্ধ হয়ে যেত, ঠিক না বেঠিক? আর হেফজখানার কারণে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোরআনে কোন দেশ? আরো জোরে বলেন কোন দেশ সারা পৃথিবী থেকে কম্পিউটার সায়েন্সে পুরস্কার নিয়ে আসতেছে? বাংলাদেশ। এই দেশের ছেলেদের ব্রেনের মতো ব্রেন কারো এদেশে। হাফেজে বুখারী আছে না নাই? হাফেজে কোরআন কত লক্ষ? এখন 23 লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশ। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আমার প্রাইমারি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হতো, প্রাইমারি স্কুলের ছেলেরা হাফেজদের থেকে আগে হাফেজ হয়ে যেত। এখন কি করছে? স্কুলে নাই পড়া, ঘরে নাই কাজ, পিতামাতার মোবাইল ছাড়া ওদের যাওয়ার কোনো জায়গা। সন্ধ্যা হলে এই মোবাইল দেন আব্বা দেন, এই ডানে 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 বাবে, এই মার মার মার। আঙ্গুলো শেষ, চোখও শেষ, হাটও শেষ। আর হেফজখানায় যারা পড়ে আঙ্গুলো সুন্দর, চোখও সুন্দর, শরীরও সুন্দর। দেখলেই মনে হয় কোনো এক জায়গায় বিশেষ করে লালন পালন করে হেফজখানার পোলাপান নিয়ে আসছে। কি নাদুস নুদুস, খাওয়া ভালো। আমার একটা এতিমখানা ছিল, গত সরকার এটারে পোড়া দিছে। 100 এতিম ছিল, 100 কেজি চাইল খাইতো ডেইলি। সবগুলো রিটায়ার্ড অফিসার, কারণ ওদের তো আর কোনো খাওয়া নাই। 3 বেলায় ভাত। 3 বেলা কি?
আর ভাতের উপরে কোনো খাওয়াও নাই। ভাত যদি পানি ভাত খাইতে পারেন, আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কে হবে? হার্ট ভালো, লিভার ভালো, ক্যালোরি ভালো, এই জন্য ভাতে মাছে। হ্যাঁ, এখন কি জেনেদার লোকেরা তো ভাত খায় কম।